এবারে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার হিসাব নিকাশ পাল্টে দিতে পারেন তরুণ ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘ সময় পর তরুণরা আবারও ভোট দিতে আগ্রহী হয়েছেন এবং তাদের ভোটেই পাল্টে যেতে পারে রাজনৈতিক সমীকরণ। তরুণরা বলছেন, এবারের নির্বাচন তাদের কাছে বেশ কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩ ধাপে ভোটার তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। সবশেষ তালিকায় মোট ভোটার ১২,৭৬,৯৫,০০০। এর মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যা ২.৫ কোটির মতো। ৫ আগস্টের পর নতুন প্রেক্ষাপটে ভোট দিতে অনেক আগ্রহী নতুন ও তরুণ ভোটাররা। সবাই চাচ্ছে যে নতুন করে ভোট দিবে, তা আমার মনে হয় যে সবাই যদি এরকম করে ভাবে তো আর সবাই যদি অংশগ্রহণ করে ভোটের নির্বাচনে, তাহলে অবশ্যই এটা একটা ভালো প্রভাব ফেলতে পারে। এই আমাদের ভোটের যে জোয়ার, এটা তরুণদের মাধ্যমে আসছে, তো এইবার নির্বাচনে তরুণদের ভোটই প্রভাব ফেলবে। তরুণ ভোটারদের জোয়ার যেদিকে যাবে সেদিকে জয় গড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে তরুণরা অবশ্যই বিবেচনায় নেবেন কারা তাদের স্বার্থ রক্ষা করবেন, এবং সেটা বিবেচনায় আসবে প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে। ওয়াদা, কে কথা দিবে এবং কথা দিয়ে কথা রাখবে, এই বিষয়গুলো, এবং কারা তরুণদের স্বার্থ বান্ধব, তারা যদি কনসিডারেবল নাম্বার যায় তাহলে কিন্তু এই ভোট যেদিকে যাবে তারা আমার মনে হয় যে ব্যবধান তৈরি করে ফেলবে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো দলের ক্ষমতায় যাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে। রাজনীতি ও দেশ গঠনের পরিকল্পনা কোন দল কতটা তুলে ধরে তরুণদের আকৃষ্ট করতে পারবে তার উপর নির্ভর করবে ভোটের হিসাব। নতুন ও তরুণ ভোটারদের একটা বড় অংশ যদি একই ধারায় চিন্তা করেন, তাহলে পাল্টে যেতে পারে ভোটের হিসাব। ওই দলটা সবচেয়ে বড় দল, সুতরাং সেই দিকেই তাদের সমর্থনটা যাবে। এবার ঠিক সেরকম নাও হতে পারে। আপনার এরা তো একটা বিরাট সংখ্যক, এবং এরা যদি মোটামুটি মোটা দাগে একরকম চিন্তা করে বা কাছাকাছি চিন্তা করে, তাহলে তো নিঃসন্দেহে ভোটের ফলাফলের উপর এটার একটা প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে বড় ভূমিকা রাখবে সামাজিক যোগাযোগ মাধ্যম, কারণ এখানেই তরুণদের উপস্থিতি সবচেয়ে বেশি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।